অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে ঝটপট কিন্তু এই বানগুলো বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সিম্পল, আমার আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 4 টেবিল চামচ সয়াবিন তেল, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব নর্মাল পানি। আপনারা দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারেন। তো নর্মাল পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু হাতে লেগে থাকবে, তো কিছু সময় রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন এই ডোটা রেস্টে রেখে দেবো 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে ফিরে আসলাম। তো ডোটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, তারপরে হাত দিয়ে আবারও একটু ভালো করে মুথে নিতে হবে। এই ডোটা দেখুন একদম কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন একটা ট্রেতে সাদা পেপার ছোট সাইজ করে কেটে তার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। তো তারপরে ডো থেকে ছোট ছোট লেচি কেটে এখন বানগুলো বানিয়ে নেব। এই বানগুলো বানিয়ে এই ছোট পেপারের উপরে রাখতে হবে। হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতো করে বানগুলো শেপ দিয়ে নিব। এটা বানানো কিন্তু খুবই সিম্পল, ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো সবগুলো বান আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এখন এই বানগুলো তেলে ভেজে নিব। তার জন্য কড়াই তেল বসিয়ে তেলটা কুসুম গরম থাকা অবস্থায় এই বানগুলো এভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে। যখন তেলের বুদবুদ শুরু হবে আর উপর থেকে দেখবেন তেলের উপরে এই বানগুলো ভেসে উঠছে, তখন বুঝতে হবে ভালো মতো কুক হচ্ছে। আর এই চুলার আঁচটা একদম লো রেখে এই বানগুলো কিন্তু ভেজে নিতে হবে। কোনো প্রকারে চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। তো এখন দেখুন বানগুলো কিন্তু উপর থেকে ফেটে গেছে, তখন বানগুলো উল্টে দিতে হবে। উল্টানোর পরে এখন উপর থেকে পেপারগুলো উঠিয়ে নেব। তার জন্য 2টা কাঁটা চামচ দিয়ে এভাবে আস্তে করে টান দিলে কিন্তু পেপারটা উঠে আসবে। এই পেপারটা দেওয়ার একটাই কারণ, তেলে দেওয়ার পরে তলা থেকে যেন এই বানগুলো না লেগে যায়। তো আবারও এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টে দেব। এভাবে করে এই বানগুলো ভাজতে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগছে। তো এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, মানে মিডিয়াম রাখবো। এই বানগুলোর কালার কিন্তু চলে আসছে। আমি এখন এই বানগুলো তেল ঝরে উঠিয়ে নিব। বানটা যখন তেল ঝরে উঠাবেন তখন একটা টিস্যু পেপারের উপরে রেখে দিবেন, তাহলে বাকি তেলগুলো চুষে নিবে। তো সবগুলো বান আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার এই বানগুলো। এখন একটা বান ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে।
মাশাআল্লাহ, দেখুন ভেতরটা কতটা সফট আর একদম পারফেক্টলি ভাবে কুক হয়েছে। অসংখ্য জানাদার যুক্ত হয় এই বানগুলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।